উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি মোহাম্মদ নুরে আলম শাকিল, আমার স্ত্রী কামরুল রাহার রুমি এবং আমার কন্যা শিশু কন্যা জান্নাতুল রাফার সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হইয়াছি। আমাদের উপর সংঘটিত এক চরম অমানবিক নিঃশর্ত বর্বরতা হামলার বিচার দাবি চাইতে বগুড়া শেরপুর থানাধীন সাগরদিঘি ইউনিয়নের ফুলতলা গ্রামে অবস্থিত ৩২৮ শতাংশ সম্পত্তির দেখাশোনা, রক্ষণাবেক্ষণ এবং এই সংক্রান্ত মামলা মোকদ্দমা সহ যাবতীয় আইনি কার্যক্রম পরিচালনার জন্য সম্পত্তির মূল মালিক আমাকে আইনিভাবে আমোক্তা নিয়োগ দিয়েছে। আমি সম্পূর্ণ আইনগতভাবে দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করে আসছি, কিন্তু আমার ওই বৈধ দায়িত্ব পালন করায় প্রতিপক্ষ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালতাডাঙ্গা এলাকায় তানিয়া আক্তার ও তার সহযোগী চক্ষুশূল হয়ে দাঁড়ায়। তারা উক্ত সম্পত্তির ওপর অবৈধভাবে বিস্তার চেষ্টা চালিয়ে আসিতেছে এবং আমাকে এই কাজ থেকে বিরত রাখিতে দীর্ঘদিন ধরে নানাভাবে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসিতেছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ৩ ঘটিকার দিকে আমি আমার পরিবার সহ চিকিৎসার প্রয়োজনে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তানিয়া ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা অত্যন্ত অমানবিক ও নৃশংসভাবে আমার এবং আমার স্ত্রী কামরুল জাহার রুমিকে মারধর করে। এমনকি তাদের হামলা থেকে রক্ষা পায়নি আমার একমাত্র ৩ বছরের শিশু কন্যা জান্নাতুল রাফাও। একটি সরকারি হসপিটালের ভিতরে প্রকাশ্যে নারী শিশুর উপর এ ধরনের পৈশাচিক হামলা নজিরবিহীন এবং চরম ধৃষ্টতার বহিঃপ্রকাশ। এই হামলার ঘটনায় তানিয়া আক্তার ও তার লোকজন কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না, কারণ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ফুটেজে আমাদের উপর চালানো এই বর্বরিত হামলার প্রতিটি দৃশ্য স্পষ্টভাবে রেকর্ড রয়েছে। ওই ফুটেজে প্রমাণ করে কিভাবে তারা আমার পরিবারকে নির্মমভাবে আক্রমণ করেছে। আমার ইতিমধ্যে ওই অকথ্য প্রমাণ সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনার প্রক্রিয়া শুরু করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করছি, অথচ তারা বিনিময়ে আমাকে সপরিবারের একটি সরকারি হাসপাতালের ভিতর রক্তাক্ত হতে হলো। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জোরালো দাবি জানাচ্ছি, হাসপাতালের সিসি ফুটেজের পর্যবেক্ষণ করে অবিলম্বে হামলাকারী তানিয়া আক্তার ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হোক। বিশেষ করে যারা আমার ৩ বছরের অবুঝ শিশু সন্তানের উপর হাত তুলেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। বর্তমানে আমরা চরম নির্বার্তে ভুগছি। প্রতিপক্ষরা আমাদের নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আপনাদের কলমের মাধ্যমে এই প্রশাসনিক ঘটনার সত্যতা জাতির সামনে তুলে ধরে আমার ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।